হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তোমরা যারা আবেদন যারা করতে চাও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজগুলোতে তোমাদের জবের জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জবের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জব করতে চাও। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এবং যে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে সেটা করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbcsc.org.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, পূর্ত ভবন, 3rd ফ্লোর, সল্টলেক, কলকাতা 7,91,000। এই ওয়েবসাইটটিতে আসতে হবে বা তোমাদের আরেকটি ওয়েবসাইট আছে আমি বলে দিচ্ছি, এই ওয়েবসাইটটিতে তোমাদের আসলেও হবে, সেটা হচ্ছে wbcsconline.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি এটারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই লিঙ্ক আসবার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এইবার তোমরা এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020। এখানে অ্যাপ্লাই নাও একটা অপশন আছে, ডাউনলোড একটা অপশন আছে। তো প্রথমে আমরা নোটিফিকেশনটা দেখে নেব, তারপরে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা ডাউনলোড বলে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পুরো নোটিফিকেশনটা চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়েছে 31/12/2020 তারিখে। ফর্ম ফিল আপটা লাস্ট ডেট 15/2/2021, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কিন্তু ফর্ম ফিল আপটার লাস্ট ডেট। এবার আমরা নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে পুরো ডিটেলস বিষয়গুলো জানতে পারবে। পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ গভর্নমেন্ট এইড কলেজ যেগুলো আছে, জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত কলেজ আছে জেনারেল ডিগ্রি কলেজ বা গভর্নমেন্ট এইড কলেজ, সেই কলেজগুলোতে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবে। এবার এখানে নিচের দিকে আছে ভ্যাকান্সি কাট অফ ডেট, এগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, কলেজ ওয়াইজ আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমাদের বলি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। মিনিমাম এলিজিবল কন্ডিশন কন্টেইন ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট আর গভর্নর বাই দ্য প্রভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার এত, দ্য কমিশন হয় আবার অ্যাডিশনাল। আচ্ছা, তোমাদের বাকি ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। আমি নিচের দিকে আসছি। দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ফর সিলেকশন হায়ার ওভার কমিশন মে discretion call of interview shortlisted applicant after preliminary selection. Basic qualification MP, HS, UG, PG, MPhil, PG, NET, SET। তো এইটা আবেদন করবার জন্য তোমাদের কিন্তু মিনিমাম PG অর্থাৎ MA পাস হতে হবে। MA পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর কোয়ালিফিকেশন এটা তোমাদের আমি বলে দিলাম। আর এটার কিন্তু পে স্কেল, প্রথমে তোমাদের পে স্কেল আছে এখানে 57,700 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে কলেজেই তোমরা নিযুক্ত হবে। এবার নিচের দিকে আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে বিষয়, বাকি যে সাবজেক্ট ডিফারেন্ট কী কী সাবজেক্ট আছে, গুড একাডেমিক রেকর্ড, 55% মার্কস, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। মাস্টার ডিগ্রিতে 55% মার্কস তোমাদের থাকলে আবেদন করতে পারবে। এই সমস্ত পুরো বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা যারা এই সমস্ত বিষয়গুলো দেখে নিতে চাও এখান থেকে কিন্তু পুরো নোটিফিকেশনে দেওয়া আছে, নোটিফিকেশনটা কিন্তু তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। এবার আমরা চলে যাব যে তোমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। আর তার আগে অ্যামাউন্টটা বলে দিই যে জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো, জেনারেলদের জন্য কিন্তু এখানে লাগছে অনলাইন ফর্ম ফিল আপ করতে 2,000 টাকা। ST SC OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু লাগছে 1,000 টাকা। ঠিক আছে, সেটা তোমাদের অনলাইন পেমেন্ট করতে পারো বা তোমরা অফলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এখানে কিন্তু দেওয়া আছে। এবার আমরা চলে আসছি মেন পেজটিতে। এবার আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করবার জন্য এখানে তোমরা যে অপশনটা পাচ্ছ অ্যাপ্লাই নাও, এখানে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নামে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো এখানে আমাদের 1 2 3 4 5টা টোটাল স্টেপ আছে, 5টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো
এখানে অ্যাপ্লাইড ফর পোস্ট অটোমেটিক চলে এসছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কলেজ টাইপ স্টেট 8 জেনারেল ডিগ্রি কলেজ অটোমেটিক চলে এসছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যে সাবজেক্ট নিয়ে আমরা পিজি কোর্স অর্থাৎ এমএ আমরা পড়েছি যে সাবজেক্ট নিয়ে, সেই সাবজেক্টটা আমরা এখানে সিলেক্ট করব। সমস্ত সাবজেক্টগুলো আছে। সাবজেক্ট সিলেক্ট করার পর আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে অ্যাপ্লিকেশন পার্সোনাল ডিটেলস যে ফর্মটা সেটা চলে আসবে। যেমন প্রথমে কিন্তু আমাদেরকে এখানে আমাদের নামটা আমাদের পুট করতে হবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবে, না ছাড়া এখানে তোমাদের লাস্ট নেমটা দিতে হবে। এবার আমাদের দিতে হবে ফাদার্স নেম, তোমাদের বাবার নামটা তোমরা এখানে পুট করবে। তারপর এখানে আছে মাদার্স নেম, তোমাদের মায়ের নামটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। তো বাবার নাম, মায়ের নাম এখানে আমি দিয়ে দিলাম। এবার আছে ক্যাটাগরি, তোমরা জেনারেল, ওবিসি এ না ওবিসি বি না এসসি না এসটি সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের বক্সে একটা টিক দিলে ক্লিক করলে অটোমেটিক ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে তোমাদের কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর মেরিটাল স্ট্যাটাস দিতে হবে, তোমরা ম্যারিড না সিঙ্গেল সেটা দিতে হবে। তারপর এখানে জেন্ডার, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা এখানে সিলেক্ট করবে। তারপর এখানে আছে মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা ডান দিকে চলে আসছি, এখানে আমাদের ইমেল আইডি একটা দিতে হবে। তো তোমরা তোমাদের মেল আইডিটা কিন্তু তোমরা এখানে পুট করবে, যে মেল আইডিটা তোমরা সবসময় ইউজ করছো সেই মেল আইডিটাই কিন্তু তোমরা এখানে পুট করবে, কারণ মেলেই কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়। তো মেল আইডিটা ঠিক করে দেবে। তারপর এখানে আছে আধার নাম্বার, আধার নাম্বারটা অপশনাল, যদি থাকে দেবে, না থাকলে এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। আমি আধার নাম্বার দিয়ে দিলাম। এবার চলে আসছে এখানে ডিফারেন্টলি অ্যাবেল, অর্থাৎ তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও সেক্ষেত্রে ইয়েস করবে, না সেটাকে নোই থাকবে। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক চলে এসছে। এবার আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে অ্যাড্রেস টাইপে তোমরা কিন্তু তোমাদের ভিলেজ, পোস্ট, পিএস সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমরা এখানে ফিল করবে। তো আমি এখানে সমস্ত ডিটেলস দিচ্ছি না, তোমরা কিন্তু ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট সহ কিন্তু পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবে। তারপর এখানে আছে সিটির নেম, তোমাদের শহরের নামটা কিন্তু আবার এখানে লিখতে হবে। আমি এখানে শহরের নাম দিয়ে দিলাম। এবার আমরা পিনকোড দেব, পোস্টাল পিনকোড দিয়ে দিলাম। এবার আমাদের স্টেটের নামটা দিতে হবে, যে স্টেট থেকে বিলং করছি আমরা, ওয়েস্ট বেঙ্গল, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমরা নিচের দিকে আসবো, পার্মানেন্ট এবং পোস্টাল অ্যাড্রেস দুটোই যদি তোমাদের একই হয় সেক্ষেত্রে সেম অ্যাজ অ্যাবোভ এই বক্সটা একটা টিক দেবে, অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। আর যদি আলাদা হয় আলাদা করে তোমাদের লিখে দিতে হবে। এবার আমাদের আরেকটা অপশন আছে ল্যাঙ্গুয়েজ নোন, আমরা কি কি ভাষা জানি। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, 4টা ভাষা এখানে দেওয়া আছে। বেঙ্গলির আমরা এখানে ইয়েস করব, স্পিক, রিড আমরা পড়তে পারি, আমরা লিখতে পারি, 3টে আমরা ইয়েস করব। ইংলিশ আছে, ইংলিশ আমাদের এখানে কিন্তু রিড, রাইট, স্পিক আমরা যেটা পারি সেটা আমরা ইয়েস করব, যেটা পারি না সেটা আমরা নো করব। হিন্দি আমরা যেমন বলতে পারি এটা ইয়েস করব, বাকিটা আমরা নো থাকতে দেবো। এবার আমরা নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তার আগে তোমরা ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে আসবে কোয়ালিফিকেশনের ডিটেলস। তো কোয়ালিফিকেশন আছে প্রথমে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন, তারপরে পিজি। তো তোমরা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দিতে হবে। মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। মাধ্যমিকের সাবজেক্ট নট রিকোয়ার্ড এখানে দেওয়া আছে। মার্কস অফ 10 মাধ্যমিকে আমরা কত পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। মাধ্যমিকের আমরা কত পেয়েছি সেটা আমরা এখানে পুট করব। তারপরে এখানে ফুল মার্কস দিতে হবে আমাদের, মাধ্যমিক আমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা। গ্রেড পয়েন্ট তোমরা মাধ্যমিকের মার্কশিটের নিচে তোমরা গ্রেড পেয়ে যাবে, সেই গ্রেডটাই কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো তোমরা মাধ্যমিকের মার্কশিটের নিচে গ্রেডটা পাবে, সেই গ্রেডটা দেখে কিন্তু তোমরা এখান থেকে গ্রেডটা বসিয়ে দেবে। তারপরে আমাদের এখানে পার্সেন্টেজটা দিতে হবে, আমরা পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবো। আমরা কত পেয়েছি, মার্কস অফ 10 তোমরা কত পেয়েছো, ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা, আর পার্সেন্টেজটা এখানে দিতে হবে। তারপরে আছে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে আমরা পাস করেছি সেটা দেবো। উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছি সেটা দিতে হবে। উচ্চ মাধ্যমিক আমাদের কত পেয়েছি আমরা সেটা দিতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে আমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দিতে হবে। গ্রেড পয়েন্ট আমরা এখানে পুট করব, এবং এখানে আমরা কিন্তু পার্সেন্টেজটা আমরা এখানে দিয়ে দেব, আমরা উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি। তো আমরা এখানে পার্সেন্টেজটা দিয়ে দিলাম। এবার আমাদের দিতে হবে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন আমরা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছি, ইউনিভার্সিটির নামটা লিখবো, কত সালে পাস করেছি সেটা আমাদের দিতে হবে। এবার আমরা এখানে সাবজেক্টটা দেব, আমাদের কিসে অনার্স নিয়ে আমরা পাস করেছি। পাস কোর্স হলে পাস কোর্সের সমস্ত সাবজেক্টগুলো দেবে। যারা অনার্সে পাস করেছো তোমরা কিন্তু এখানে অনার্সের সাবজেক্টটা দেবে, যে সাবজেক্ট নিয়ে আমরা এখানে অনার্স করেছি সেই সাবজেক্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদের এখানে আছে মার্কস অফ 10 আমরা অনার্সে কত পেয়েছি সেটা দিতে হবে, এবং অনার্স আমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে এখানে পুট করতে হবে।
তো আমি এখানে সাবজেক্টগুলো সঙ্গে সঙ্গে মার্কসগুলো দিয়ে দিচ্ছি, তোমরাও ধীরে সুস্থে কিন্তু এখানে তোমাদের কিন্তু ফিল কিন্তু করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম পার্সেন্টেজ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পিজি আমরা কোন ইউনিভার্সিটি থেকে করেছি সেই ইউনিভার্সিটির নামটা দেব, কত সালে পাস করেছি সেটা আমাদের দিতে হবে, এবং কোন সাবজেক্টে করেছি সেই সাবজেক্টটা আমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এমএ আমরা কোন সাবজেক্টে করেছি, আমরা কতর মধ্যে পরীক্ষা দিয়েছি সেটা আমাদের দিতে হবে, টোটাল কতর মধ্যে আমাদের পরীক্ষা হয়েছে সেটা দিতে হবে, এখানে আমাদের গ্রেড দিতে হবে, এবং এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পর আমাদের নিচে একটা অপশান আছে ক্যাটাগরি ইন ইউজি লেভেল, অর্থাৎ আমাদের আন্ডার গ্র্যাজুয়েট, মানে আমাদের কলেজে আমরা পাসে পড়েছি না আমরা অনার্সে পড়েছি। যদি অনার্স হয়ে থাকে অনার্স সিলেক্ট করবে, যদি তোমরা পাসে পড়ে থাকো সেক্ষেত্রে এখানে জেনারেল সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমরা অনার্সে পড়েছি, অনার্সে থাকতে দেবো। নিচের দিকে চলে আসছি, এখানে আছে যে একাডেমিক কোয়ালিফিকেশন, যেমন নেট উইথ জিআরএফ, সেট, পিএইচডি, এমফিল, এই সমস্ত জিনিস তোমরা যদি কেউ কোয়ালিফাই করে থাকো পরীক্ষা দিয়ে, নেট, সেট বা জিআরএফ, তোমরা কিন্তু এখানে তার ডিটেলসটা দেবে, কোন ইউনিভার্সিটি থেকে কত সালে পাস, সাবজেক্টটা মেনশন করে দেবে কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছো, আর যারা পাস করোনি তারা কিন্তু এই বক্সটাকে ছেড়ে দেবে। এবার আমরা নিচের দিকে আসছি, এখানে আছে একাডেমিক কোয়ালিফিকেশন, আরও একটা জিনিস দেওয়া আছে, যদি থাকে দেবে, না থাকলে এগুলো ছেড়ে দেবে। রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে দেবে, না থাকলে এটাকে ছেড়ে দেবে। তারপর আমরা নিচে নেক্সট অপশানটাতে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটি চলে আসবে ঠিক এরকম। এখানে আছে টিচিং এক্সপিরিয়েন্স, ফ্রেশার না আগে তোমরা গভর্নমেন্ট অ্যাপ্রুভ কোনো জায়গায় কাজ করেছো বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ কোনো জায়গায় এক্সপিরিয়েন্স আছে, যদি থাকে এই বক্সগুলোতে টিক দেবে। যদি ফ্রেশার হও সেক্ষেত্রে ফ্রেশার এই বক্সটাতে টিক থাকতে দেবে। তারপরে এখানে পোস্ট ডক্টরেট আছে, অ্যাওয়ার্ডেড আছে, এগুলো যদি থাকে দেবে, না থাকলে এগুলো ছেড়ে দেবে। এবার আমরা নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে এবার আমাদের কিন্তু এখানে ছবি এবং একটা সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। ছবিটা হতে হবে 4 কেবি থেকে 40 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফাইলে, সিগনেচারটা হতে হবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে জেপিইজি বা জেপিজি ফাইলে। তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করব, ফটোর বক্সে আমরা এখান থেকে ফটো সিলেক্ট করে নেব। তো তোমরা তোমাদের ফটো কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। ফটো দিলাম, এবার আমাদের সিগনেচার দিতে হবে। তোমাদের ফটো এবং সিগনেচারটা কিন্তু এখানে তোমরা আপলোড করবে। করার পর নিচে এখানে একটা ডিক্লারেশন বক্স দেখতে পাচ্ছ, এখানে একটা টিক দেবে। দেওয়ার পর তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটন এবার কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু গোটা ফর্মটা কিন্তু আমাদের সামনে চলে এসছে। এখানে আমাদের কোন পোস্টে অ্যাপ্লাই করেছি, বাকি যে কলেজ টাইপ, বাকি ডিটেলসগুলো এখানে চলে এসেছে। ফ্রেশার ক্যান্ডিডেট আমরা, আমাদের পুরো ডিটেলস, আমাদের ছবি, সিগনেচার, সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে চলে এসেছে। তোমরা কিন্তু এখান থেকে পুরো ডিটেলসগুলো একবার এখান থেকে চেক আউট করে নেবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে, আর যদি সমস্ত কিছু ঠিক না থাকে সেক্ষেত্রে নিচে একটা এডিট অপশান পাবে, এখান থেকে ক্লিক করে ডিটেলসগুলো একবার এডিট করে নেবে। করে নেওয়ার পরে তোমরা কিন্তু সাবমিট এই পেজটিতে আসবার পরে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লাই অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি হয়ে গেছে। আমরা এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আবার সেই একই রকম পেজ আসবে। এই পেজটার আবার নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়ে এবার কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তার জন্য এখানে পে অনলাইন একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। পে অনলাইনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পপ আপ আসতে পারে, এটাকে তোমরা অ্যালাউ করে দেবে। দিলেই তোমাদের সামনে কিন্তু পেমেন্টের পেজটা চলে আসবে। এখানে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম পিন, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই। তো তোমরা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও, যদি কার্ডের মাধ্যমে কার্ডের ডিটেলস দিয়ে তোমরা মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্টটা করে নেবে। পেমেন্ট করবার পরে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্টের যে রিসিপ্ট সেটা নেবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন কিন্তু তোমরা করতে পারো। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে চাই, তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।